হ্যালো ফ্রেন্ডস, আন্তরিক নমস্কারম। সবাইকে নমস্কার জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি। ওয়েলকাম টু হ্যান্ডস অন নাগেটস। আজ আমরা একটা সিম্পল রেসিপি বানাবো, উইচ ইজ মিন্ট পোলাও। দেখে নেওয়া যাক মিন্ট পোলাওর জন্য কী কী উপকরণ লাগছে। ধনে পাতা, ফ্রেশ মিন্ট, ওকে, মিন্ট দেখে নিন কত সুন্দর ফ্রেশ এগুলো। সাথে আছে জিঞ্জার, গার্লিক, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। এবার আমরা একটা মিক্সার গ্রাইন্ডারে জিঞ্জার, গার্লিক আর কাঁচা লঙ্কা এই তিনটেকে একসাথে প্রথমে ভালো করে পেস্ট বানাবো। সো ভালো করে গ্রাইন্ডার পেস্ট বানানোর পর এটা কিছুটা এরকম দেখতে হবে। এবার এর মধ্যে আমরা ফ্রেশ মিন্ট ভরে দেবো এবং তার সাথে ধনে পাতা আমরা দিয়ে দেব, দিয়ে একসাথে আবার এর পুরো পেস্টটা তৈরি করে নেব। পেস্ট তৈরি করার পর কিছুটা এরকম দেখতে হবে। এবার একটা কড়াই আমরা গ্যাসে চাপিয়ে যখন ওটা ভালো করে গরম হয়ে যাবে কড়াইটা, তাতে আমরা একটু তেল দিয়ে দেবো। এখানে আমরা সেসামি অয়েল ইউজ করি, তিলের তেল, ওকে। এবং এরপর ওই তেল যখন গরম হয়ে যাবে তাতে একটু জিরে ফোড়ন দেব এবং সাথে কিছু লং। আপনারা চাইলে এলাচ আর তেজপাতাও অ্যাড করতে পারেন। তো তেল যখন একটু ফোড়ন গরম হয়ে গেছে, তারপর ওতে আমরা পেঁয়াজ অ্যাড করছি এবং পেঁয়াজটা যতক্ষণ না সফট হচ্ছে ততক্ষণ আমরা এটা একটু ভালো করে ভাজতে থাকবো। পেঁয়াজটা জলদি সফট হওয়ার জন্য আমরা এখানে একটুখানি ওতে নুন অ্যাড করে দিতে পারি, যাতে ওটা একটু জলদি সেদ্ধ হয়ে যায় পেঁয়াজটা। ভালো করে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ওটাকে ঢাকা দিয়ে আমরা সেদ্ধ করব, যাতে পেঁয়াজটা যতক্ষণ না হালকা গোল্ডেন ব্রাউন টাইপের কালার চলে আসে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন গোল্ডেন হয়ে গেছে। এবার আমরা এতে যে আমাদের পেস্ট বানানো ছিল সেই পেস্টটা এখানে আমরা অ্যাড করে দেব এবং ওই জারটাতে, মিক্সার গ্রাইন্ডারের জারে একটু জল দিয়ে ওই জলটা এখানে আমরা অ্যাড করেছি। অ্যাড করার পর এবার আমরা ওতে টমেটো কেটে রেখেছিলাম, ওই টমেটো অ্যাড করেছি যাতে একটু টক ভাবটা আসে। এবার টমেটো দেওয়ার পর ওতে আমরা হালকা মতো হলুদ অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে ঢাকা দিয়ে আমরা টমেটোগুলোকে সিদ্ধ করব। আর টমেটো জলদি সিদ্ধ হওয়ার জন্য আমরা এখানে একটু নুনটাও অ্যাড করে দিই। এবার দেখুন এখানে মোটামুটি আমাদের টমেটো হালকা হালকা সিদ্ধ হয়েছে। থেকে আমরা যে পরিমাণ চাল লাগবে সেটাকে ভিজিয়ে রেখেছি। এবার টমেটো মোটামুটি সিদ্ধ, মাঝে মাঝে আমরা দেখে নেব কীরকম সিদ্ধ হয়েছে না হয়েছে। যদি দরকার পড়ে আবার ওটাকে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে সিদ্ধ করব, যতক্ষণ না টমেটো থেকে আমাদের তেলটা বেরিয়ে আসছে। ঠিক আছে, ওই যে তেলের উপরে যে একটা তেলের ভাব দেখতে পাচ্ছেন, ওই তেলটা বেরোনোর পর বুঝতে পারবো যে হ্যাঁ আমাদের মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার মশলাটা ভালো করে কষানোর পর ওই যে ভিজিয়ে রাখা চাল যেটা ছিল আমাদের, ওই চালটা আমরা এতে অ্যাড করব এবং ভালো করে এই মিশ্রণটাকে আমরা নাড়িয়ে চাড়িয়ে মশলাটা যাতে চালের সঙ্গে ভালো করে মিশে যায় সেই রকমভাবে ওটাকে নেড়ে চেড়ে রাখবো। এবার পরিমাণ মতো আমরা এতে জল অ্যাড করেছি, যেরকম জল লাগবে আমাদের যতটা, এবং ঢাকা দিয়ে এবার ওটাকে আস্তে আস্তে আমরা ফুটিয়ে যতক্ষণ আমাদের চালটা সিদ্ধ হয় সেই পরিমাণ মতো আমাদের ফুটিয়ে রাখতে হবে। শেষে আমরা এতে ঘি অ্যাড করে দিচ্ছি যাতে ফ্লেভারটা একটু বেশ ভালো বেরিয়ে আসে, এবং ঘি অ্যাড করার পর ওটাকে ভালো করে নেড়ে চেড়ে ওটাকে জাস্ট সেদ্ধ করতে হবে, যেন চালগুলো আমাদের সেদ্ধ হয়ে যায়। খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমরা অন্যদিকে যে দই আছে, দইটাকে ভালো করে একটা বাটিতে বের করে ওটাকে ভালো করে ফেটিয়ে নেব, যাতে ওই দই থেকে একটা ক্রিমি টেক্সচার তৈরি হয়। কারণ গোটা দইটা খেতে হয়তো ভালো লাগবে না, তো যখনই ওটা ভালো করে ফেটিয়ে নেওয়া হয় তো ওতে একটা ক্রিমি টেক্সচার যখন আসে, সেই দইটা দিয়ে এটা খেতে বেশ ভালোই লাগবে। সেই জন্য আমরা এই দইটাতে একটুখানি ব্ল্যাক সল্ট অ্যাড করে ওটা একটা ক্রিমি টেক্সচার তৈরি করে নিয়েছি। এবার অন্যদিকে আমাদের ভাত বা পোলাও মোটামুটি রেডি হয়ে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন চালটা কীরকম সুন্দর ঝরঝরা হয়েছে। এবার আমরা টেস্ট করে দেখি। সো রান্না কমপ্লিট, এবার আমি টেস্ট করে দেখতে যাই। একটুখানি দই নিয়ে হালকা মতো
খুব সুন্দর হয়েছে। ইউজুয়ালি সাউথে অনেক রকমের ফ্লেভার রাইস বানানো হয়। তো বাং আমাদের বাঙালিতে যেমন যদি আমি ডাল ভাত বানাই, অনেক রকম পদ বানাতে হয়, লাইক নানা রকম তরকারি। কিন্তু এরকম একটা ফ্লেভার রাইস বানালে সাথে দই, শসা বা স্যালাড যেকোনো ইচ্ছা মানে যা দিয়ে আপনার ইচ্ছা তা দিয়ে আপনি খেতে পারেন। আই হোপ আপনাদের রান্নাটা খুবই পছন্দ হয়েছে। আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।